ময়মনসিংহ থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম। তার কাছ থেকেই জানবো এই ম্যাচের প্রস্তুতির আপডেট। ফয়জুল, বসুন্ধরা আজকে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে, তাদের প্রস্তুতি কেমন? দর্শকদের পয়েন্টেই বলি, ক্লাবের পয়েন্টেই বলি, প্রস্তুতি কেমন? যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তারা কিভাবে সেলিব্রেট করবে? রেজওয়ান, বসুন্ধরা কিংস আসলে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায়। যদি আজকের ম্যাচটা জিততে পারে, দর্শকদের আমরা সেই খবরটা জানাচ্ছিলাম, এবং যদি বসুন্ধরা জিতে যায় সেক্ষেত্রে তাদের অবশ্যই সেলিব্রেশনের প্ল্যান রয়েছে। আমরা এর আগেও দেখেছি তারা কিন্তু চ্যাম্পিয়ন লেখা জার্সি নিয়েই কিন্তু শেষের দিক মানে লিগের শেষ ম্যাচগুলোতে তারা প্রতিভূতিতে যায়, যদি শিরোপা নিশ্চিত হওয়ার মতো তারা সেই জার্সি পরে সেলিব্রেট করে এবং তার দর্শকও কিন্তু মাঠে আসে। এই মুহূর্তে দেখছেন যে দু দলই কিন্তু ওয়ার্ম আপ শুরু করেছে, যদি বিকেল 4টায় ম্যাচ। আর এছাড়া যদি আমি আপনাকে দর্শকের কথা বলছিলেন, দর্শকের ব্যাপারে যদি আপনাকে আমি দেখাই, যে দর্শক কিন্তু আসতে শুরু করেছে এবং বসুন্ধরা কিংসের দর্শকের আধিক্যই বলতে হবে, যদিও লিগে এটি মোহামেডানের হোম ভেন্যু, তবে কিন্তু আজকে দেখছি আমরা বসুন্ধরা কিংসের জার্সি পরেই কিন্তু বেশিরভাগ দর্শক এসেছেন এবং আসছেনও। তারা গ্যালারিতে অনেকে এরই মধ্যে বসে পড়েছেন এবং আমরা আশপাশে দেখছি বাসে করেও দর্শকরা আশপাশের জেলা থেকে আসছেন। তো সেই অর্থে দর্শকদেরও প্রস্তুতি রয়েছে। আর ফুটবলারদের মধ্যে গতকাল কোচ বলেছেন যে আসলে সব ম্যাচে তারা জয়ের জন্যই নামেন এবং নিঃসন্দেহে এই ম্যাচটা জয়ের জন্য তারা নামবেন এবং জয় পেলে তাদের ট্রফিও নিশ্চিত হবে। আর মোহামেডানের কথা যদি বলি, মোহামেডানও চাইবে নিঃসন্দেহে তারাও জয় হোক ড্র হোক করার জন্য। তো সেই অর্থে খুব মানে লিগের খুব ভালো একটা ম্যাচ অন্তত হবে, এটুকু রেজওয়ান প্রত্যাশা করা যায়। কারণ এর আগেও কিন্তু দেখেছি দু দলের ম্যাচ কিন্তু জমেছে, তারা স্বাধীনতা ফাইনালও খেলেছে কিন্তু। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে ফয়জুল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন ফয়জুল ইসলাম, জানাচ্ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ এক অর্থে বসুন্ধরা এবং মোহামেডানের মধ্যকার বিকাল 4টায় শুরু হবে।